আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আমি আয়েশা সিদ্দিকা নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এইবার ঈদে খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ হঠাৎ করে প্ল্যান করেছি বাড়িতে যাব। ঈদের পরের দিন একটা জরুরি কাজ পড়ে গেছে, এজন্য যেহেতু হঠাৎ করে বাড়িতে যাওয়ার প্ল্যানটা হয়েছে, তো একদম চাপে পড়ে গেছি। ব্যাগ প্যাকিং করতে হবে, তার মধ্যে ঈদের দিনে রান্নাবান্না করতে হবে, আবার বেশ কিছু গোছগাছেরও ব্যাপার আছে। পুরো বাসা আমি ডিপ ক্লিন করেছি, কিন্তু জিনিসপত্র এখনও গুছিয়ে রাখা হয়নি। তো সব কিছু মিলিয়ে অনেক প্যারা হয়ে গেছে। আর ঈদের দিন সকালবেলায় আমি নবাবী সেমাই রান্না করছিলাম, আর গতকাল রাত্রে আমি আরও একটা সেমাই রান্না করে রেখেছি। দুধ আর নারিকেল দিয়ে লম্বা সেমাই রান্না করেছি, তো ওটাও একটু পরে দেখাচ্ছি। গত 2 ঈদে আমার ঈদের আগের দিন রাতে ঘুমানোই হয়নি, সারা রাত জেগেছিলাম। আর পরে ঈদের দিন খুবই খারাপ লেগেছিল আমার, তো যার জন্য আমি এবার আর সে ভুল করিনি। রাতের বেলা শুধুমাত্র একটা সেমাই রান্না করে রেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এবার আর মেহেদিও দিইনি হাতে, কারণ মেহেদি দিতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে, যার জন্য আমার কাজগুলো পিছিয়ে যাবে। তো যাই হোক, সকালবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমার হাজব্যান্ড আর বাচ্চারা ঘুমাচ্ছে, ওদেরকে ঘুমিয়ে রেখে আমি এখানে নবাবী সেমাইটা রান্না করছি, আর সাথে নুডলস রান্না করব। এবার আসলে আগে থেকে কোনো কিছুই রান্না বান্না করে রাখিনি, তবে সব কাটা বাছা করে গুছিয়ে রেখেছি, যেন এদের দিন ঝামেলা না হয়, শুধু একটার পর একটা রান্না বসাতে পারি। আসলে রান্নার ক্ষেত্রে কাটা বাছার ঝামেলাটা না থাকলে তাহলে রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পারলেন আমি নবাবী সেমাইটা একটার পর একটা লেয়ার দিয়ে উপরে কিছু বাদাম কুচি ভেজে দিয়েছি, ঘিতে ভেজে। তো এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম ছিল। তো তারপর সেমাইটা রেডি করার পর আমি চিকেন নুডলস রান্না করছি। চিকেন নুডলসটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। এবার ঈদে আমি কোনো কিছুই সেরকম সাজিয়ে গুছিয়ে সার্ভ করতে পারিনি। রেগুলার ইউজের যে সব বল বাটি ছিল সেগুলোতে আমি সব কিছু সার্ভ করেছি। তো এক্সট্রাভাবে যে আমি নতুন সার্ভিং ডিশ বের করে সার্ভ করব বা গুছিয়ে খাবারগুলো রাখবো, সেটারও আমার সময় ছিল না। যদি আমি এক্সট্রা কোনো সার্ভিং ডিশ বের করে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতাম, তাহলে আবার সেগুলো গুছিয়ে রাখতে আমার সময় নষ্ট হতো। আর যেহেতু পরের দিন চলে যাব, তো কোনোভাবে চাচ্ছিলাম না কোনো ঝামেলা বাড়াতে। আর এই যে দেখতে পাচ্ছেন সেমাইটা, এটা কিন্তু দুধ সেমাই রান্না করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত দুধটা টেনে গিয়েছে, মানে সেমাইয়ের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। আর অনেক পরিমাণে নারিকেল দিয়েছি, যার জন্য সেমাইটা খেতে এত মজা হয়েছে। শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু খেতে এত টেস্ট হয়েছিল, রাতে অর্ধেক শেষ হয়ে গেছিল, আর বাকিটা ঈদের দিন সকালবেলায় শেষ হয়ে গেছে। নবাবী সেমাইয়ের চেয়ে সবাই ওই সেমাইটা পছন্দ করেছে বেশি। এদিকে বাবা ছেলে ঘুম থেকে উঠেন, গোসল টোসল করে নামাজে গেছে, আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম নতুন বেডশিট দিয়ে। আমি কিছুদিন আগে নরসিংদী বাবুরহাট গিয়েছিলাম আমরা সবাই মিলে, মানে আমি, আমার হাজব্যান্ড, বাচ্চাদের নিয়ে, তারপর আমার ছোট ভাই। তখন 2টা বেডশিট নিয়ে এসেছি, আর আমার জন্য 3টা 3 পিস নিয়েছি রেগুলার ইউজের জন্য। ঈদ উপলক্ষে আবার রেগুলার ইউজের জন্য 3 পিস দরকার ছিল, তো জমজম সুইসলুন যে 3 পিসগুলো পাওয়া যায় সেগুলি আর কি 3টা 3 পিস নিয়েছি। আর এর মাঝে বাচ্চাদের জন্য টুকিটাকি বেশ কিছু কেনাকাটা করা হয়েছে ঈদ উপলক্ষে। আর আমার হাজব্যান্ড এবার ঈদে কিছু নেননি, কারণ যেহেতু রোজার ঈদে ওনার 2টা পাঞ্জাবি কেনা হয়েছিল, সেখান থেকে একটা পরেছিলেন আর একটা এখনো ভাঁজি খোলা হয়নি, তো এজন্য সে বলছে ওটাই নাকি ঈদের দিন পরবে, তো এজন্য ওনার আর তেমন কিছু কেনাকাটা করা হয়নি।
তো যাই হোক, এদিকে আমি দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালে নাস্তার পরে গরুর মাংস রান্না করেছি, আর এদিকে হচ্ছে রোস্ট রান্না করছি। ফ্রিজে কিছু সবজি ছিল, তো ভাবলাম যেহেতু বাড়িতে যাব, বেশ কিছুদিন থাকা হবে, এগুলো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে সেগুলো দিয়ে একটা তরকারি রান্না করেছি মাছের। ভেবেছিলাম আমি বাচ্চাদের নিয়ে কিছুদিন থাকবো, আমার হাজব্যান্ড 2-1 দিন থেকে কাজটা সেরে চলে আসবেন, আর ওনার জন্যই আর কি রান্নাবান্না করে রেখে যাচ্ছি। সবজি দিয়ে বড় মাছ রান্না করেছি, আর হচ্ছে কিছু বেগুন ভেজে নিচ্ছি আজকে খাওয়ার জন্য। আর মাছের তরকারিটা আমি রেখে যাব ডিপ ফ্রিজে আমার হাজব্যান্ডের জন্য। আর আগের দিন মুরগির মাংস ভুনা করেছি, করে হচ্ছে ফ্রিজে উঠিয়ে রেখেছি, ওনার জন্য রেখে যাব। আর গরুর মাংস ঈদের দিন খাওয়ার পর যেটুকু থাকবে সেটাও রেখে যাব। কথা বলতে বলতে আমার রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আজকে রোস্টটা আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি, কোনো ধরনের স্পেশাল মশলা ইউজ করিনি। আমার ঘরে হচ্ছে জয়ফল জয়ত্রী ছিল, কিন্তু সেগুলো আমার হচ্ছে আগের দিন যে বেটে রাখবো সেটা মনে ছিল না। আর রান্নার সময় আমি আসলে কোনো কাটাকাটি বা বাটাবাটি কিচ্ছু করতে পারি না, যার জন্য ওগুলো ছাড়াই রান্না করেছি। বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়া ছিল, ওটা ব্যবহার করে রান্না করেছি। আর এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছি, প্রায় হয়ে গেছে। শেষের দিকে আমি হচ্ছে কিশমিশ, আলু বোখারা, কাঁচামরিচ এগুলো দিয়ে দমে রেখেছিলাম। এই তো এখন হচ্ছে খুব সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে। তো ঈদের দিন দুপুরে রান্না বান্নার পর সরাসরি চলে আসলাম আমাদের বাড়িতে, মানে রান্না বান্নার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো পরের দিন চলে এসেছি বাড়িতে। আস্তে আস্তে রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। তো এটা ছিল হচ্ছে ঈদের 3য় দিনের ভিডিও। সবাই বাড়িতে হচ্ছে ধানের কাজ করছে, এজন্য এই অবস্থা। আমরা সবাই মিলে একটু বাজারে যাচ্ছি আজকে, আমার ছোট বোন একটা ফোন কিনবে সেজন্য। বাজারে আসার পর বেশ কয়েকটা দোকানে ঘুরে দেখা হয়েছে। আর তো আমি যে ফোনটা ইউজ করি এটা প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো এজন্য সবাই ভেবেছিলাম যে এটাই নেব। আমার ছোট বোনও বলছিল যে তোমার ফোনটা যেহেতু ভালো চলছে, তো এই মডেলের ভিতরে নিয়ে দেখি কেমন হয়। তো এই মডেলটা খুঁজছিলাম সব দোকানে, কিন্তু ওরা বলছিল যে এটা এখন মার্কেট আউট হয়ে গেছে, এটা প্রায় 2 বছর আগের ফোন। তো ঠিকই আছে, যখন আমি কিনেছিলাম তখন নতুন ছিল। তো এখন বর্তমানে যে মডেলটা খুব ভালো চলছে, তো সেটাই আমাদেরকে দেখালো, আর আমাদের এখান থেকে একটা পছন্দও হয়েছে। 2টা ব্র্যান্ডের দেখিয়েছিল, একটা হচ্ছে ইনফিনিক্স আর একটা ওপো। তো আমারটাও ওপো, তারপর আমাদের হচ্ছে ওপোই পছন্দ হলো। ইনফিনিক্সটা খুব একটা ভালো না। তো পেমেন্ট করার পর আমরা বললাম যে এটা আনবক্সিং করে একদম ফোনটা অন করে দিন, তো কালারটাও দেখা হয়ে যাবে। অবশ্য আমাদেরকে গুগলে সার্চ করে কালারটা দেখিয়েছে, 2টা কালার ছিল, একটা যেটা ফোনের কালার এটাই, আর আরেকটা সম্ভবত পার্পল কালার ছিল। তো কালারটা খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর একটা কালার, আর একটু প্রিন্ট করা ছিল, ভালোই লাগছিল দেখতে। তো এই দোকানের যে মালিক সে হচ্ছে নিজেও এই একই মডেলের ফোন ইউজ করে। উনি ওনার ফোনটা অনেকটুকু দূরে ছুঁড়ে মেরেছিলেন, তো মেরে আমাদেরকে দেখাচ্ছিলেন এটা কতটা মজবুত। ফোন নেওয়ার পর বাজারে বেশ কিছু কাজ ছিল আমাদের, তো এক একজনের এক এক কাজ ছিল, সব কিছু শেষ করে তারপর চলে এসেছি বাসায়। বাসায় আসার পর রাতের বেলায় সবাই মিলে একটু চটপটি বানিয়ে খেয়েছিলাম। তো এটা ছিল পরের দিনের ভিডিও। সেদিন রাতে চটপটি খাওয়ার পরে ডাবলি ডাল বেশি করে সেদ্ধ করে রাখা হয়েছিল, তো ফুচকার জন্য রেখেছিলাম। তো পরের দিন ফুচকা বানানো হয়েছে। সেদিনই ফুচকা বানাতাম, কিন্তু কারোর এনার্জি ছিল না এত কিছু করার, এজন্য ভাবলাম যে চটপটি খাওয়া হোক, পরের দিন ফুচকা খাবো। তো এই ছিল আমার হচ্ছে ঈদের দিন থেকে বাড়িতে যাওয়ার পর পর্যন্ত ভিডিও। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।